কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সারা পৃথিবীতে বেহায়াপনা ছড়িয়ে গেছে। আপনি যদি দেখেন তাম দুনিয়াতে বেহায়াপনা ছড়িয়ে গেছে, বেহায়াপনা তাম দুনিয়াতে ছড়িয়েছে। গায়ক নায়িকারা আর নারীরা প্রকাশ্যে তারা নাচানাচি করবে। আজকে যদি আপনি দেখেন মোবাইলের ভিতরে প্রকাশ্যে গান বাদ্য নাচানাচি এত পরিমাণে হয়েছে। নবী বললেন, উম্মত রে, এই কারণে তোমরা খোদার গজবের জন্য অপেক্ষা করো। জমিন ধসিয়ে দিতে পারে ভূমিকম্প হয়ে, জাতি ধ্বংস করে দিতে পারে আল্লাহ। এই কারণে প্রচুর পরিমাণে বেহায়াপনা বেড়ে গেছে। আর এক নম্বর কারণ, এখানে বাবা মা নায়িকার হাতে চা করবে নাই? আপনাদের মারা গেছে? আচ্ছা, হাত নামা। বুকে হাত দিয়ে বলতে পারবেন 100% আব্বা আম্মার খেদমত করে খুশি করে দিছেন? বুঝেন নাই? আব্বা আম্মাকে খুশি করে কবরে পাঠাইতে পারছেন? হ্যাঁ, আপনাকে মরার সময় বলছে আব্বা তোর উপর খুশি আছে? না না, মরার আগে বলছেনি? আপনার বলছেনি? কি কইছে? না, বলছেনি যে আব্বা তোর উপর আমি খুশি আছি, কথা বলছেন না? তাইলে হয়নি। যদি বলে যায় যে বাবা তোর খেদমতে তোর কাজে আমি মা খুশি হয়ে গেছি, আমি তোর মাফ করে দিলাম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই জন্য বলতেছি 100% আমরা হক আদায় করতে কেউ পারি। ভালো করে শুনে যান কেন ভূমিকম্প বলে দিচ্ছে আজকে। এখানে মার পায়ের ভিতরে চুমা দিচ্ছেন, এরকম কোন ব্যক্তি আছে? মার পায়ে চুমা দিছেন, মার পায়ে চুমা দিছেন, হাত বাড়াবেন একসাথে, জোরে বলেন তো আল্লাহু আকবার। এই যে সুন্নি বিদায় দিছে, আমি এর চাইতে বড় মজলিসে হাত বড় উঁচা করতে বলছি, একজনও খুঁজে পাইনি, একজনও পাইনি। এর চাইতে বিরাট মজলিসে হাত উঁচা করতে বলছে, আমি একজনও পাইনি। সুন্নি তরিকতপন্থী লোকদের এই আদবটা আছে। এই কথা কর না কেন, ঠিক কিনা? হ্যাঁ, তরিকতপন্থীদের এই আদবটা আছে। আজকে এখানে অন্তত 10 জনের মতো মানুষ হাত বাড়াইছে যে মার পায়ে চুমা দিচ্ছে। বলতেছি আপনাদেরকে, নবীজি এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানত করছিলাম ফাতে মক্কা হলে আমি আল্লাহর জান্নাতের দরজার মধ্যে চুমা দেব। হুজুর, ফাতে মক্কা হইছে, কি করব? খোদার জান্নাত কোথায় পাই? কেমনে চুমা দেব? আপনি বলে দেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী, ঘরের মধ্যে কি মা আসেনি? সাহাবী বলল, হ্যাঁ হুজুর, ঘরের মধ্যে মা আছে। নবীজি বললেন, সাহাবী রে, ঘরের মধ্যে যাও, মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেওয়া হবে।
একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের পায়ের মধ্যে যারা চুমা দিছেন তারা আল্লাহর জান্নাতের দরজার মধ্যে চুমা লাগিয়েছেন। মায়ের পায়ের মধ্যে যারা চুমা দিয়েছেন খোদার জান্নাতের দরজার মধ্যে তারা চুমা দিয়েছেন। আল্লাহর নবী বললেন, উম্মত রে, তোমাদের উপরে গজব আসবে, বালা আসবে, মুসিবত আসবে, টর্নেডো আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, লাখে লাখে মানুষ না খেয়ে খেয়ে মারা যাবে, ভূমিকম্পে কোটি কোটি মানুষ মারা যাবে, অগ্নুৎপাত হবে, লু হাওয়া বয়ে যাবে, ফসল নষ্ট হবে, একের পর এক মহামারী দিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কেন গো উম্মত, তোমরা শুনে নাও, দুনিয়াতে মায়ের অবাধ্য সন্তান বেশি হবে, এত পরিমাণে মার অবাধ্য সন্তান আসবে, মাকে খেতে দিবে না, মাকে ভরণ পোষণ দেবে না, মার চিকিৎসা দেবে না, বাবাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবার কথাও অমান্য করবে, বন্ধু বান্ধবদেরকে প্রিয় মনে করবে। এই সংখ্যা যখন বাড়তে থাকবে তখন আল্লাহর গজবের জন্য তোমরা রেডি হয়ে যাবে, বুঝবা আল্লাহর আসমান থেকে তখন গজব আসবে। রানীখারবাসী ভালো করে শুনে যাবেন, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে আজ শুনিয়ে যাব। আমি মাহফিল করতে গেছিলাম লালমনিরহাট, ওইখানে ভদ্রলোক হাজী সাহেব তিনি বলতেছিলেন, হুজুর আমি করোনার আগে হজ করতে গেলাম, করোনার আগে মাইক নেন আর একটু অসুস্থ, একটু শক্ত করে টাইট করে দাও, ডিস্টার্ব হচ্ছে, চলে যাচ্ছে, আচ্ছা একটু একটু সোজা করে টাইট করে লুজ হয়ে গেছে। একটু টিস্যু দোসা করে দাও, সামথিং টিস্যু না, চলে আচ্ছা সারা তো জায়গা তুমি বুঝো না, এ পাশে মানে কাজ হয়ে গেছে। হ্যাঁ না সেই জন্য চন্দ্রপুরের দিকে চলে যাচ্ছে একসাথে। আল্লাহু আকবার, একটা বাস্তব আর শোনাই যাচ্ছে। এই রাস্তাঘাটে যারা ঘুরতেছে, কি যে বাদাম চানাচুর কত খাইতে পারেন আমি জানি না, ফ্যাটটা কি খোদার তাগারি হয়ে গেল নাকি, ওটা হাতি হয়ে গেল, খাচ্ছেন তো খাচ্ছেন। আচ্ছা আপনাদেরকে বলি, মনে কিছু নিয়েন না, সবসময় কিসে খায়, সবসময় খাইতে থাকে কিসে বলেন তো? না, গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, পশু পাখিরা সবসময় খাইতে থাকে না? সবসময় কিন্তু খেতে থাকে, ওরা খালি খাইতেছে, সবসময় খালি খাইতে থাকে। তো এই যে পুরুর পুরুর করে বাদাম খাচ্ছে, লটপটি খাচ্ছে, চটপটি খাচ্ছে, এত খাবারের প্রয়োজনটা কি? আসেন না ভিতরে এসে বসেন, ওই দোকানে দিয়ে বাপ রে বাপ কি পরিমাণে খাচ্ছে, একবারে ছাগলের মতো খালি চাবাচ্ছে। আসেন আসেন, এই চলে আসেন, একসাথে জোরে বলি আল্লাহু আকবার। না হয় না, জোরে 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 আল্লাহ। আল্লাহ বড় না ছোট? তাহলে আল্লাহু আকবার বললে যদি খারাপ লাগে তো মুখে যেন ঠাডা পড়ে। একসাথে জোরে করেন আল্লাহু আকবার। দেখছেন না, ডরাইছে, ডরাইছে, যদি ঠাডা পড়ে ডরও আছে। আল্লাহরে তলে তলে ভয় পায়, উপরতে না বলে ভিতরে ভিতরে ডরায় যে যদি ঠাডা পড়ে, ঠাডা পড়তে পারে। এই আপনার আজকে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি বাড়ি ওঠার আগে, আল্লাহু আকবার কি অ্যাক্সিডেন্ট, আমার গাড়ি যায় দেখেন অবস্থা খারাপ,
আল্লাহ অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে। আমার জীবনে এত বড় অ্যাক্সিডেন্টও করিনি। এটা মোটরসাইকেল একবারে নিয়ন্ত্রণ হারাই আমার গাড়ির সামনে চলেছে, রানিং বিশ্ব রোডে। তো ভাগ্যিস ছেলেটা মোটরসাইকেল ফেলে দিয়ে বামে পড়ে গেছিল, আর মোটরসাইকেল আমার গাড়ির নিচে আসছে। নাহলে ওই ছেলে আজকে আমার গাড়ির নিচে চলে যেত, আমরাও সব একসাথে পোল্টি খাইতাম। তো যাক, আল্লাহ বাঁচাই দিচ্ছেন, গাড়ির উপর দিয়ে গেছে। পরে বিশ্ব রোড পার হয়ে পুলিশ গাড়ি, ওই মোটরসাইকেল পুলিশ আবার থানায় নিয়ে গেছে, বিশ্ব রোড থানায়, হাওড়া থানায়। পরে সন্ধ্যার সময় পুলিশ ফোন দিচ্ছে, হুজুর কি করবো এখন? আপনি বললেন আসেন না, আমরা বিচার করবো, জরিমানা দেব। তাই বললাম যে আল্লাহ বাঁচাই দিছে, আর বেচারের কষ্ট দিলাম নাই, আমি তার দাবি ছেড়ে দিলাম, তার দাবি ছেড়ে দিলাম, ওকে ছেড়ে মাফ করে দিছি। কারণ ও বিপদগ্রস্ত, আমিও বিপদগ্রস্ত। ও ইচ্ছা করে পড়ে নাই, আমার গাড়ি তো ইচ্ছা করে আসে না, এটা অ্যাক্সিডেন্ট। তো যদি ইচ্ছা করে লাগাইতো তাহলে আমি জরিমানা দিতাম, যেহেতু অনিচ্ছা সত্য হয়ে গেছে, আর ও নিজেও বাঁচতে চাইছে। তা আমি ওরে দাবি দেওয়া সব ছেড়ে দিই, আপনারা ছেড়ে দেন। তো খুব মনোযোগ দেন। আমার আসার পরে আপনার এই রানিকার দরকার, দুঃখিত কি বলতেছে, রাধিকার আগে, হ্যাঁ, বিশ্ব রোডের উপরে কৃষি গাছে মানে বাসে না ট্রাকে একজন মানুষ মেরে দিয়ে রোডের উপরে রক্তে, আহা বসে গেছে। হ্যাঁ, বাদুঘরের পরে কি অবস্থা, একবারে জাগার উপরে রক্ত, একবারে পুরো এলাকা বসে গেছে। যারা মোটরসাইকেল চালান তারা একটু রিল্যাক্সে চালান। মোটরসাইকেলের উপরে উঠলে মনে হচ্ছে শয়তান খালি লড়ায়। হ্যাঁ, হ্যাঁ, কি কথা বল না, ঠিক আছে কিনা? শয়তানের মনে লড়ায়। পৃথিবীর কোনো দেশে এরকম নাই, বাংলাদেশের মতো এত উশৃঙ্খল বাইকার পৃথিবীর কোনো দেশে নেই। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার বহু দেশে আমার আল্লাহ নিচ্ছে, এরকম বেয়াদব বাংলাদেশের মতো এত বেয়াদব পৃথিবীর কোনো দেশে না। সৌদি আরবের ছেলেপেলেরা আমাদের দেশের ছেলেপেলেদেরকে, ধনীদেরকে কিনে বাড়িতে কামলা রাখতে পারে, হ্যাঁ মনে রেখে। তাদের ছেলেদেরকে ওরা মোটরসাইকেল, ওরা রাষ্ট্র মোটরসাইকেল কিনে দেয়। তাও সেই জাপানি কালের ইয়ামাহা মোটরসাইকেল, সে আদিকালে চলতো না জাপানে, বাংলাদেশে ভম 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 করে ওই ভম ভম কিনে দেয়। এর বাহিরে উপরে কিছু কিনতে দেয় না। হ্যাঁ, ভম ভম ছাড়া আসে না। আমি মালদ্বীপ গেছি, আমাদের দেশে যে বেডিরা মোটরসাইকেল চলে না, সব ওই মোটরসাইকেল, এর উপরে আর কোনো মোটরসাইকেল নেই। আপনি চীনে যায় দেখেন, সব ওই মোটরসাইকেল, এর উপরে কোনো মোটরসাইকেল নেই। যত আঙ্কু পাঙ্কু সিঙ্কু টুঙ্কু, এই সব হলো বাংলাদেশ। এটার পিছনের নিচে আসলে বাপের হোটেলে খায়, বাপের হোটেলে ঘুমায়, বাপের টাকার মোটরসাইকেল, বাপের টাকার তেল, বাপের টাকার ড্রাইভার, বুঝতে পারছেন? এমন গিয়ার মারে, বাপরে বাপ, ওই গিয়ার মারার ছোটে একবার ট্রাকের নিচে ধপাত করে বেরিয়ে গেছে। ও নিজেও মরে, আরেকজনকে মারে। আজকে এই লোকটা আমারও মেরে ফেলতে, আজকে আমাদেরকে মারার বুদ্ধি করছে। আল্লাহ বাঁচাই দিচ্ছে, বুঝতে পারছেন? বেহুশ হয়ে যায় মোটরসাইকেলে উঠলে, মনে হয় যে সময় হাতে নেই, খুব তাড়াহুড়া করে, খুব তাড়াহুড়া, এই কাজ করবেন। হ্যাঁ, কঠিন অবস্থা, পৃথিবীর কোনো দেশে নেই। মালয়েশিয়ার মতো উন্নত দেশ, তাদের এই সমস্ত ছেলেপেলেদের হাতে কোনো মোটরসাইকেল নেই। যারা এত প্রযুক্তি, যাদের এত অর্থ, তাদের ছেলেপেলের এরকম মোটরসাইকেল চালান। আমাদের যে বেডিরা মোটরসাইকেল চালায়, ওইটা চলে, মহিলারা চালায়, পুরুষও চালায়, খুব ধীর স্থির ভাবে। তা ওটার নাম কি? স্কুটি না? স্কুটি। বাংলাদেশে কেন যে এগুলি অনুমতি দেয় আমি বুঝি না কিছু। বাংলাদেশের এই রাষ্ট্র একটা অসুস্থ। এই যারা এই যে দেশ চালায়, এদের প্রায় অধিকাংশই মনে হয় যে কি যে করে না করে, আমি নিজে বুঝি না কিছু। হ্যাঁ, দেখেন না, শিক্ষামন্ত্রী আগে বানাইছিল কি শরীফা। তুই শরীফ থেকে শরীফা, এগুলি তোর পড়াইতে হবে। তোর বাচ্চারে পড়াবি কোনটা নীতিমান হবে, চোরবাটপার যাতে না হয়, সিটার যাতে না করে, ভালো কিছু শিক্ষা দিতে হবে। কথা কন নাকি, ঠিক আছে কিনা? ও খালি আজারের জিনিস শিখে, আর আজারের জিনিস বইয়ের ভিতরে আন না, ওগুলোর ধরে ধরে এনে বুড়িগঙ্গার পানির ভিতরে শুকানোর দরকার ছিল। শয়তানে খালি লাড়ে এদেরকে, বুঝতে পারছেন? শয়তানে শুধু লাড়ে। ঢাকার পঙ্গু হাসপাতালে যায় দেখেন, হাজার হাজার লেঙ্গা কানা খুরা হয়ে রয়েছে মোটরসাইকেল। 100%-এর 90% মোটরসাইকেল যায় লেঙ্গা কানা খুরা, এক একটা ঠ্যাং পা ওই হসপিটালের ঋষির সাথে রডের সাথে ঝুলিয়ে বেঁধে দিচ্ছে ডাক্তার। ডাক্তারকে শয়তানে লাড়ছে মোটরসাইকেল সব, বুঝতে পারছেন?
কঠিন অবস্থা, মরছে কেন? এই শয়তানের লারে খাই। একসাথে জোরে বললেন আল্লাহু আকবার, না হয় আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। প্রিয় উপস্থিতি, একটু ধীর স্থির ভাবে বসবেন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, একেবারে বাস্তব, কোন কোরআন কিতাবের ঘটনা না, বাংলাদেশে ঘটে যাওয়া। হাজী সাহেব বলতেছিলেন, হুজুর করোনার আগে আমি হজ করার জন্য মক্কায় গিয়েছিলাম। যেই হজের কাফেলার মধ্যে আমি ছিলাম, ওই কাফেলার ভিতরে দুই ভাই আমাদের সাথে একসাথে ছিল। 1 থেকে 150 জন হাজি নিয়ে একই বিমানে আমরা রওনা হলাম। একই বিমানে রওনা দিয়েছি। বিমান বাংলাদেশের এয়ারপোর্ট থেকে ওরাল দিল। ওরাল দিয়ে বিমান চলে গেল ভারত সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে। বিমান অবতরণ করলো, বিমান নামলো। বিমান নামার সাথে সাথে আমাদের সাথে থাকা দুই ভাই হঠাৎ করে তারা অন্ধ হয়ে গেল। আপন দুই ভাই হঠাৎ করে যখন অন্ধ হয়ে গেল, কানা চোখে দেখে না, মুআল্লিম যিনি তিনি চিন্তা করলেন আমি তো হাজি আনছি, হজ তো করাইতেই হবে। এই দুইজনকে সে মক্কায় নিয়ে গেল, বড় ডাক্তারের কাছে নিয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলল, হাজি চোখে কোনো সমস্যা নাই, কিন্তু দুই ভাই একসাথে অন্ধ, তারা চোখে দেখে না। চোখে দেখেন এটাও সত্য, এবং তাদের চোখ অন্ধ হয়ে গেছে এটাও সত্য। তাদের চোখে কোনো রোগ নাই এটাও তেমন সত্য। মুআল্লিম যিনি নির্বাচন করলেন, গাইড দিয়ে দিলেন হজ করার জন্য। অন্ধ হলে তাও হবে কি, হজ তো করাইতেই হবে। আল্লাহর ঘর কাবা শরীফে যাইয়া দুই ভাই ধরে ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিম যেখানে নামাজ পড়ে দোয়া করলে হাজির, দোয়াগুলি আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। হাজি দুই ভাই এখানে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। দুই ভাই একসাথে অন্ধ হয়ে আসছে। গাউসিয়া নুরিয়া দরবারের মুহিব্বিন, রানীখারবাসী, এলাকাবাসী ভালো করে শুনে যাবেন। বাবা আমার, বোন আমার, মা আমার, একেবারে বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কোনো কোরআন কিতাবের ঘটনা না, বাংলাদেশেই ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা শোনাচ্ছি। হাজী সাহেব বললেন, হুজুর দুই ভাই একসাথে অন্ধ, হারামে দোয়া করলো, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে দোয়া হলো, কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে যাইয়া হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজিরি কাবা শরীফ দোয়া কবুলিয়াতের জায়গা, কত হাজিরা আহা খুদার ঘর ধরে ধরে দোয়া করে, কান্নাকাটি করে। কত হাজি বাইরে হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার এক হাজি এসে বলতেছে, হুজুর মনের আশা মিটাইলাম। কি হইছে হুজুর?
হাজরে আসওয়াদ চুমা দিয়েছি। আমি বললাম কেমন? বলে অনেক কষ্ট হয়েছে, মনে হয়েছিল সাফের কারণে আজ মারা যাব। আমি বললাম হাজী, জীবনের অনেক পরিশ্রম নিয়ে জীবন উপেক্ষা করে ভিড়ের মধ্যে এই হজের সময় হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য গেলেন। হাজী, জীবনে কি কোনোদিন মা আর পায়ের মধ্যে চুমা লাগাইছেন? জীবনে মার পায়ের মধ্যে চুমা দিয়েছেন, অথচ আল্লাহর হাজর চুমা দেওয়ার জন্য আপনি পাগল পাড়া হাজী। আল্লাহর নবী বলেন, মাত্রে মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ কবুল হজরের নেকি লিখে দেয়। আজ থেকে সাহাবী বলল, হুজুর 100 বার যদি তাকায়, আল্লাহর নবী বললেন, সাহাবী রে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। হাজিরা, কাবা শরীফে যাই হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। আমি দেখেছি শুধু হাজরে আসওয়াদ না, কাবা শরীফ ধরে, কাবা শরীফ দিয়ে চুমা খেয়া, কাবা ঘর ধরে চুমা খেয়া হাজি কান্না করে। এমন কোন হাজি নাই রে যে হাজিকে আমি না দেখছি কান্না করতে। আমি এটাও দেখেছি বিদায়ী তাওয়াফ করার সময় হাজি কাবা শরীফের দিকে তাকায়া তাকায়া হাও মাও করে কাঁদতে থাকে, আল্লাহ জীবনে আর কোনদিন তোমার হারামে না আসতে পারি, কাবারে তোমার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, কোনদিন আর তোমার কাছে আসার সুযোগ নাও হতে পারে। ও আল্লাহর ঘর, আল্লাহ তোমার ঘর থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ আর কোনদিন আমার আসার সুযোগ নাও হতে পারে। আনিকারবাসী ভালো করে শুনে যান, 2 ভাই কাবা শরীফে দোয়া করলো, কবুল হলো না। হজ শুরু হয়ে গেল, হাজিদেরকে সব মিনায় নিয়ে যাওয়া হলো। 2 অন্ধ মিনায় যায় দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজিরা পরের দিন আরাফাতের দিকে রওনা হয়ে গেল। সব হাজিদেরকে আরাফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ লক্ষ হাজি সব আরাফাতে উপস্থিত হবে। 30 থেকে 40 লক্ষ হাজি আরাফার মাঠে উপস্থিত হয়। আরো অনেক হাজি আসে, সরকারি হিসাব অনুযায়ী 30 থেকে 35 লক্ষ, আরো থেকে 5 থেকে 10 লক্ষ হাজি বিভিন্ন ভাবে পালায়া আরাফার মাঠের মধ্যে তারা ঢুকে যায়, পুলিশ তাদের ঠেকাইতে পারে না। আরাফাতের মাঠে হাজি মরে যেতে পারলে অনেক খুশি হয়। আমি গত বছর, আগের বছর যখন হজে গেলাম, দেখি আমার চোখের সামনে 2 জন হাজি মারা গেল প্রচন্ড গরমে, হিট স্ট্রোকে। 4টেখানি কথা না, প্রচন্ড গরম। আরাফাতের মাঠে এমন কোন তাবু নাই যে তাবু থেকে কান্নার আওয়াজ না আসে। আমি দেখেছি হাজিরা হাওমাও করে আরাফাতের মাঠে কান্না করে। জীবনের সমস্ত গুনাহগুলি নিয়ে হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আর কোন হাজিকে আল্লাহ আরাফাত থেকে শূন্য ফেরায় দেয় না, সব হাজির আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই 2 ভাই আরাফাতে বসে বসে কান্না করলো, আল্লাহ চোখ ভালো করলো না। এই 2 হাজির চোখ ভালো হলো না। 2 ভাই রওনা দিক আরাফাত থেকে হেঁটে হেঁটে তারা মুজদালিফাতে আসলো। মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় হলো। হাজিরা মুজদালিফায় রাত্রি যাপন করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ও হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আহা, হাজি ওখান থেকে হেঁটে হেঁটে জমারাতে এসে শয়তানরে পাথর মারে, আবার হেঁটে হেঁটে মিনাতে চলে যায়। আবার হাজি এরপরে আবার হারামে আসে, ফরজ তাওয়াফ করলো, সাফা মারওয়া তাওয়াফ সাই করলো, ফরজ তাওয়াফ করে মাকাম ইব্রাহিমে হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। 2 ভাইকে নিয়ে হাজি সাহেব বলেন,
মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। মদিনায় নবীজির রওজা শরীফ দেখে কত হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কিন্তু এই দুইটা ভাই আমার নবীজির রওজা শরীফ দেখার সুযোগ হলো না। রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া তারা দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না, এইখানে অন্ধত্ব মোচন হলো না। বন্ধুরে, ও রানীখারবাসী, ভালো করে শুনে যাবেন। দুই ভাই মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ে দোয়া করলো, চোখ ভালো হলো না। পৃথিবীর কোথাও রিয়াজুল জান্নাহ পাবেন না আপনি। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। 16 লক্ষ নবীরা হারামে বাইতুল্লাহে নামাজ পড়েছে, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। পৃথিবীর একটা জায়গায় আপনি রিয়াজুল জান্নাহ পাবেন, মসজিদে নববী। মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাহ, মসজিদে নববী ছাড়া কোথাও রিয়াজুল জান্নাহ পাবেন না। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমার নবীজির রিয়াজুল জান্নাতে যদি কোনোদিন আপনি যান, এইখানে যদি দোয়া করেন, ভাববেন আল্লাহর জান্নাতে বসে বসে দোয়া করেছেন। এইখানে বসে যদি দোয়া নামাজ পড়েন, ভাববেন খোদার জান্নাতের ভিতরে আপনি নামাজ পড়েছেন। এই জমিন ছাড়া কোথাও আর রিয়াজুল জান্নাহ নাই। একটা স্থান আল্লাহ খাস ভাবে রিয়াজুল জান্নাহ বানিয়েছেন, সে জায়গার নাম মসজিদে নববী। আমার নবীর ছোঁয়ায় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার নবীর ছোঁয়ায় জান্নাতের বাগান হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। আনিখারবাসী দুই ভাই রিয়াজুল জান্নাহে বসে বসে কান্না করে, আল্লাহ চক্ষু ভালো করে দাও। আরে রিয়াজুল জান্নাতে দোয়া করলে হাজীদের দোয়াগুলি কবুল হয়ে যায়। হাজী দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজী দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজী সাহেব বলতেছেন মদিনার জিয়ারত শেষ হয়ে গেল, প্যাকেজ আমাদের শেষ হয়ে গেল। মসজিদে নববী দেখার সুযোগ হলো না, রিয়াজুল জান্নাহ দেখতে পারল না। আবার নবীজি রওজা শরীফও তাদের দেখার সুযোগ হলো না। কত হাজী রওজা শরীফ দেখে দেখে সালাম দিল, কিন্তু এদের নসিবে হলো না। হাজী সাহেব বললেন মদিনাতুল মুনাওয়ারা থেকে এয়ারপোর্ট থেকে বিমান ফ্লাই করলো বাংলাদেশের উদ্দেশ্যে। দুই ভাই আমাদের সাথে একই বিমানে, আমরা একসাথে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বিমান যত ঢাকার দিকে আসে তত তাদের চোখের পর্দা তত খুলতে লাগলো। বিমান এসে বাংলাদেশে নামার পরে তাদের চোখ একেবারে ভালো হয়ে গেল। হাজিরা
তাদেরকে ঘিরে ধরলে বলল, হাজিরা তোমরাও হজ করলা, আমরাও হজ করলাম, আমাদের চোখ দেখে দেখে হজ করলাম, কিন্তু তোমরা দুইটা ভাই একসাথে অন্ধ হয়ে গেলা, কারণ কি বলবানি? কেন গো তোমরা অন্ধ হয়ে গেলা? বলো বলো, তোমাদের জীবনের কি ভুল আছে? ভুলে যাও, জীবনের কি ভুল বলো? আরাম দেখলাম, তোমরা হারাম দেখো নাই। বাইতুল্লাহ দেখার তোমাদের নসিব হলো না, আরাফাতে তোমরা দেখতে পারলা না, সাফা মারওয়া দেখতে পারলা না, মিনা মুজদালিফা জমারাত দেখতে পারলা না, আল্লাহর নবীর রওজা শরীফ দেখার সুযোগ তোমাদের হলো না, রিয়াজুল জান্নাত তোমরা দেখতে পারো না। হাজি আজকে বলে যাও, কেন তোমরা অন্ধ হইলা? আমাদের মন বলে তোমরা কোনো অন্যায় করছো, অপরাধ করছো, নতুবা চোখ অন্ধ হবে। কেন কি? দুই ভাই এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কাঁদে। হাজিরা রে, জীবনের অনেক বড় ভুল আমাদের কাছে এই পর্যন্ত আনছে। বলো কোন ভুল করছো? বলে হাজিরা, আমাদের তো পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব ছিল না, আমরা দুই ভাই ঝগড়া করে আমাদের মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওইভাবে মা বাবা কবর দেশে চলে গেছে, মনের বড় দুঃখ নিয়ে মা আর বাবা কবর দেশে চলে গেছে। একদিন আমি বৃদ্ধাশ্রমের কান্না দেখছিলাম। এক মুরব্বী, 4টা সন্তান তার আছে। মুরব্বীকে সাংবাদিক জিজ্ঞেস করলো, মুরব্বী 4টা সন্তান থাকার পর আপনি বৃদ্ধাশ্রমে কেন? মুরব্বী ডাক দিয়ে বলতেছে, সাংবাদিক, আমার ছোট্ট ঘরের মধ্যে 4টা সন্তানের জায়গা হয়েছে, আমি একটা মাত্র বাবা, আমার স্ত্রী মারা গেছে, 4টা সন্তানের ঘরে আমার এক বাবার জায়গা হয় না। আরে মা বাবার যারা কষ্ট দেয়, মক্কার ইমাম হলেও জাহান্নাম জান্নাত হবে না, মদিনার ইমাম হলেও জান্নাত হবে না, পৃথিবীর বড় আলেম হলেও জান্নাত হবে না গো, দুনিয়ার কোথাও তাদের জায়গা হবে না। কাবা শরীফের গিলাফ চড়িয়ে যদি কবরে দেওয়া হয়, তারপরেও জান্নাত হবে না, জান্নাত হবে না। বাবা মারে যারা কষ্ট দেয়, খোদার জান্নাত তাদের নসিব হবে না। হাজিরিন, কি করে আপনাদেরকে বোঝাবো আমি জানি না। আহা, দুই ভাই কাঁদতেছিল। হাজিরা রে, মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছিলাম, মা বাবার বদদুয়ার কারণে আমরা খোদার ঘরে গেছি, কিন্তু চোখে দেখি নাই, অন্ধ হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা কানা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম, বাসে আবিষ্কার করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। শোনো ও বান্দারা রে, বাবা মার সাথে তোমরা ইহসান করবা, দয়া করবা, দয়া করবা। আমার রাসূলের দপ্তরে একজন আশিক সাহাবী ছিল, তার নাম হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি দর্শন তার পাও, দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। সাহাবীরা বলল, হুজুর এত মর্যাদা তার, একটা বড় আপনাকে দেখার জন্য আসে নাই। নবীজি বলেন, সাহাবীরা রে, একটা শরীয়ত তাকে বাধা দিয়ে রাখছে। বলে, হুজুর কি? বলে, সাহাবীরা রে, তার অন্ধ একটা মা আছে, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই, ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই। সাহাবীরা রে, আমার ওয়াইস মাকে কাঁধে করে নিয়ে ইয়ামান দেশ দিয়ে ঘুরে বেড়ায়, আমার ওয়াইস নিজে রান্না করে তার অন্ধ মাকে খাবার খাওয়ায় দেয়, মারে গোসল করায় দেয়, মার চুল আশ্রয় মাথায় বেনি বানাইয়া দেয়। সাহাবীরা রে,
মাকে কাঁধে করে নিয়ে ওয়াইস ইয়ামানের মরুদি পাহাড় দিয়ে সে ঘুরে বেড়ায়। সে যেখানেই যায় মাকে সাথে করে নিয়ে যায়, মার কাপড় চোপড় ধুয়ে দেয়, মার বিছানা বানাইয়া দেয়। রে যুবক, জীবনে কতবার শুনছো তুমি জীবনে মার কাপড় চোপড় তুমি কি ধুয়ে দিছো নি? 20টা বছর ধরে মা তোমার কাপড় ধুইছে, তোমার পায়খানা মা সাফ করে দিয়েছে। ছোট্ট কুখামণি বলে মা তোমার ছোট্ট গায়ে তেল মালিশ করে 2টা কচি পা ধরে ধরে মা বারে বারে চুমা লাগাইছে। জীবনে কোনদিন মার পায়ের মধ্যে চুমা দেই নাই, জীবনে কোনদিন মার পায়ের মধ্যে চুমা দেই নাই, জীবনে কোনদিন মার খেদমত আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। নবী বলেন আমার ওয়াইফ মার গোসল করায় দেয়, মারে খাবার খাওয়ায় দেয়, মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, মা রান্না বান্না করে দিয়ে মারে খাওয়ায় দেয়। সাহাবীরা রে, আমার ওয়াইফের এই ভালোবাসা দেখে আমার রবের দরবারে আল্লাহর এত ভালো লাগছে। আমার ওয়াইফকে আল্লাহ মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছে। আমার ওয়াইফ যা চাবে আল্লাহর আকাশ থেকে তাই আল্লাহ পাঠাবে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ভালো করে শুনে নেবেন, আমার নবীজি ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি মাসানিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা এর সালার ভিতরে একটা ঘটনা তিনি লিখতেছেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবীজি আম্মা জানকে নিয়ে রওনা করলেন। আমাদের মা জননীকে নিয়ে নবীজি গাধার পিঠে চড়ে রওনা হলেন 2 জনে। বর্তমানে জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুর। এই হাজনে নিয়ে গেলেন। হাজনে নিয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা বলতেছিলেন, হাজনের বাহিরে নবীজি আমাকে গাধার পাশে রশি ধরে দাঁড়াইতে বললেন। আমি গাধার রশি ধরে হাজনের বাহিরে দাঁড়িয়েছিলাম। প্রিয় নবী গোরস্থান জান্নাতুল মুআল্লার ভিতরে ঢুকলেন। নবীজি ঢুকে জান্নাতুল মুআল্লার ভিতরে ঢুকে নবীজি জিয়ারত করে কান্না শুরু করলেন। এত পরিমাণে নবীজি কাঁদতেছিলেন। নবীজি কাঁদতে কাঁদতে নবীজির শরীর মোবারক কাঁপতেছিল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক নবীজির ভিজে যাইতেছিল। আম্মা জান বলেন, সাহাবীরা রে, ওই সেই করুণ কান্না দেখে আমি আয়েশা পর্যন্ত স্থির থাকতে পারি নাই। আমিও কাঁদতেছিলাম, আমার হাত কাঁপতেছিল, আমার গাধার রশি পর্যন্ত হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এত পরিমাণে আমি কাঁদতেছি। নবীজি করুণ ভাবে নবী কাঁদতেছিলেন। হাজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কাঁদে রে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীজির কাছে জিবরাইল পাঠালেন। আম্মা, নবীজির আব্বা আম্মা হযরত আব্দুল্লাহ, হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহুমাকে আমার আল্লাহ নবীজির সামনে জিন্দা করে দাঁড়া করাইলেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না ভাই, না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির সামনে নবীজির আব্বা আম্মাকে আল্লাহ জিন্দা বানাইলেন। জিন্দা। এ রানীখানবাসী, প্রিয় নবীজি কাঁদতেছিলেন। কান্না সহ্য করতে না পেরে আমার রব রাজি হয়ে গেলেন। নবীজির আব্বা আম্মাকে সামনে হাজির করাইলেন। আল্লাহু আকবার। নবীজি কালেমার দাওয়াত দিলেন।
হযরতে রাসূলের আব্বা আম্মা নবীজির হাতে কালেমা বললেন। আবার আল্লাহ তাদেরকে নিয়ে গেলেন। নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে জান্নাতুল মুআল্লা থেকে বের হয়ে আসে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পরিমাণে কান্না করলেন, সহ্য করতে না পেরে আমি আয়েশা আমিও আপনার সাথে কেঁদে ফেললাম। হুজুর, এখন আপনি মুস্কি মুস্কি হেসে হেসে বের হন, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি আমার মা বাবার কথা মনে করে কাঁদতেছিলাম, আমার আব্বা আম্মার কথা মনে করে কাঁদতেছিলাম। আমি বাবাকে জীবনে কোনোদিন দেখি নাই রে আয়েশা। আয়েশা রে, মায়ের আদর আমার তেমন বেশি নসিব হয় নাই। ছোট্টকালে মা আমার এতিম বানায় চলে গেল। আমি আমার মায়ের সাথে মদিনায় গিয়েছিলাম রে আয়েশা। আব্বা জানের কবর জিয়ারত করে কিছুদিন থেকে মার সাথে রওনা দিলাম। আবহাওয়াতে আসার পরে মা অসুস্থ হয়ে পড়ল। নবীজিকে কাছে ডেকে কোলের মধ্যে নিল, চুমা খাইলো, আদর করলো। নবীজির একজন দাসী ছিলেন, নাম হযরত উম্মে আইমান। হযরত আমেনা উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান রে, আমি তোমার কাছে আমার মুহাম্মদ আমিনকে রেখে যাচ্ছি। উম্মে আইমান রে, আমি আমেনা বিদায় নিচ্ছি। আমার মুহাম্মদের বাবা নাই। আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান নবীজি, আপনাকে কি এতিম পাই নাই? হুজুর, আপনার এতিম পাইছিলাম, আমি আশ্রয় দিয়েছি। ও নবী, আপনি এতিম ছিলেন, আপনি এতিম। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে বুড়ি, প্রেমানলে পুরে বুড়ি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। উম্মে আইমান রে, আমার কলিজার টুকরাকে আদর করবি, সন্তানের মতো লালন করবি। আমি মা বিদায় নিচ্ছি, আমার বিদায়ের পালা এসে গেছে। নবীজি মায়ের কোলের ভিতরে মাকে জড়িয়ে ধরে নবীজি কাঁদতেছিলেন। সেদিনটা রাসূলের জন্য কত কষ্টের ছিল ভাই আমার, কত বেদনার ছিল, কত দুঃখের দিন ছিল আমার রাসূলে কারীমের। আহা, কত দুঃখের দিন ছিল নবীজির, কত বেদনার দিন। আহারে, মা চলে যাচ্ছে, শরীয়তে কখনো বাবাকে দেখেন নাই, আজকে ছোট্ট কালে মা বিদায় নিয়ে যাচ্ছে। এই দুঃখের দিন ছিল নবীজির, কত কঠিন দুঃখ ছিল নবীজির। আহা, মার কোলের মধ্যে নবীজি। ইতিমধ্যে আমার রব আমার আল্লাহ তার মাকে নিয়ে চলে গেলেন। আলামিয়া জি দেখে আল্লাহ বলেন, হুজুর, আপনাকে এতিম পাইছি, আপনাকে এতিম পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি।
এই জন্য নবী বলতেন, উম্মত রে, আমি এতিম ছিলাম, আমার এতিমকে যারা লালন পালন করে, আমি আমার ওই উম্মতকে নিয়ে জান্নাতে, আমি যে জান্নাতে থাকবো, আমার এতিম যারা লালন পালন করে, আমি নবীর সাথে সে আমার সাথে জান্নাতে থাকবে। এতিম হয়ে গেলেন নবীজি, মা দুনিয়ার থেকে চলে গেল, এতিম। আবহাওয়াতে নবীজির আম্মাকে দাফন করা হলো। আহা, নবীজি ওইখান থেকে রওনা দিলেন। আহা, হযরত আমিনা বলে গেলেন, উম্মে আইমান রে, আমার কলিজার টুকরাকে তার দাদার কাছে পৌঁছাই দিবি, আমার সালাম দিবি, আমাকে ক্ষমা করতে বলবি। আমি তার আমানত তার কাছে পৌঁছাই দিলাম, তার দাদার কাছে পৌঁছাই দিবি, তার দাদাকে সালাম দিবি, আমার পক্ষ থেকে সালাম দিবি, আর বলবি সে যেন আমাকে ক্ষমা করে দেয়, তার আমানত মুহাম্মদ আমিনকে আমি তার কাছে পৌঁছাই দিচ্ছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেলেছি, রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেলেছি। রানীখারবাসী, প্রিয় নবীজি এতিম হয়ে গেলেন, মা ছোট্ট কালে চলে গেল, বাবা দুনিয়া আসার আগে চলে গেলেন। আহা, নবীজির নবুয়ত তারা কখনো দেখেন নাই, এই জন্য হাজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সেই ছোটকালের কথা মনে করে। আয়েশা, আমি কান্না শুরু করলাম, কান্নার কারণে আল্লাহর দয়া হয়ে গেল, আমার সামনে আমার আব্বা আম্মাকে জিন্দা বানাইলো। জিন্দা বানানোর পরে আমি আমার আব্বা আম্মাকে কালেমা পড়াইছি। আমি আজকে খুশি, আমি নবী খুশি খুশি খুশি। কিয়ামতের ময়দানে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে আমি সাথে করে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। নারা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেনার উম্মত আমরা, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका
दीदारे अता करना, दीदारे अता करना। কিভাবে কথা বললে যে আপনারা বুঝবেন, কোন ভাষায় কথা বললে যে আপনারা রসুল প্রেম কলিজা আনবেন, আমি জানি না বাপ, সেই ভাষা জ্ঞান আমার নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, রসুল প্রেমে চোখ বেয়ে যদি পানি পড়ে গো, কোটি কোটি গুনাহগুলি আল্লাহ পানির সাথে ভাসাইয়া বান্দারে মাফ করে দেয়। কোটি কোটি রাশি রাশি গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়েন হাসর মাঝারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় উপস্থিতি, লম্বা কথা বাড়াবো না, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এখন তাহাজ্জুদের সময়, ওয়াক্ত রানিং চলতেছে, তাহাজ্জুদের সময় গড়িয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে। রাত 2টা বাজার পরে তাহাজ্জুদের সময় চলে আসে। এই সময় দোয়া কবুল হয়, এই সময় ইবাদত কবুল হয়। আল্লাহর কসম, এই সময় চোখের পানি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ছোট্ট কালের ইতিমের কথা শুনে যাদের চোখ বেয়ে পানি আসলো, আহা, আল্লাহর কসম করে বলে মাহফিল সাক্ষী, আপনাদের একটু চোখের পানিও বৃথা যাবে না। এই পানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কদম মোবারক পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। সুপারিশের আশা হয়ে যাবে, দরওয়াজা খুলে যাবে। আজ আল্লাহর কসম করে বলে আমার আব্বাজি এই গাউসিয়া নুরিয়ার হুজুর কেবলা এখানে বসে আছেন আমার ডানে। ভাই, এখানে অনেক উলামা একরাম বসে আছে, অনেক তলাবা একরাম আছে, মুরব্বীরা আছে। রাত 3টা পর্যন্ত কোনো মানুষ বসে থাকে না ভাই, তাবারকের জন্য কেউ বসে থাকে না। কি কথা বললা কেন? ঠিক না? কারণ বাড়িতে মানুষ রান্না করে খেতে পারে। এখন তো মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মানুষ হোটেল থেকে বিরিয়ানি কিনে এনে খেতে পারে। অনেকেই বলে আমরা বিরিয়ানির আশেক। আসলে সুন্নিরা বিরিয়ানির আশেক না, সুন্নিরা হলো অলি প্রেমিক, নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেন তো, দোয়ার দরকার আছে না নাই? আমার নবীজি হাজুরে দোয়া করলেন, কান্না শুরু করলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আব্বা আম্মাকে নবীজির সামনে আল্লাহ আনলেন, আব্বা আম্মারে জিন্দা করলেন, নবীজি কালেমা পড়ালেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার দেশে যারা দোয়া মানে না, এই এই আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, আমার দেশে যারা দোয়া মানে না, ওরা বাবা মার জন্য দোয়া করে কখন? কি কথা কন? জোরে বলেন। যারা দোয়া মানে না, ওরা বাবা মার জন্য দোয়া করে কখন? এই সন্তান রেখে যাওয়ার চাইতে কুত্তা পালা ভালো। এই সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। কুত্তা বাপ নাফরমানি করে না, বেঈমানি করে না,
কিন্তু এই সমস্ত সন্তান যারা বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, দোয়া করবে না, ওরা হলো নাফরমান সন্তান। কথা বলেন, বলেন দোয়া চলবে কি চলবে না? দোয়া হবে কি হবে না? বাড়ি বাড়ি কোরআন খতম দিয়া, ফাতিহা করিয়া, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মাহফিল দিয়ে দিয়ে মুরব্বীদের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন, যদি না পারেন মাসে একদিন, যদি না পারেন 6 মাসে একবার, যদি তা না পারেন বছরে একবার হলো বাড়িতে কোরআন শরীফ খতম দেওয়াইয়া, কালেমা শরীফ খতম দেওয়াইয়া, আব্বা আম্মার জন্য জিকিরের মাহফিল দেওয়াইয়া, মিলাদ শরীফ পড়াইয়া বাবা মার জন্য দোয়া করাবেন, দাদা দাদি বংশের মানুষের জন্য দোয়া করাবেন। কারণ দোয়া যদি না করেন তাদের হক আদায় হবে না। আমরা কেউ 100% বাবা মার হক আদায় করতে পারি না। নবী বলেন উম্মত আমার যারা বাবা মার হক আদায় করে না, কিয়ামতের ময়দানে তারা আসামি হয়ে যাবে, কখনো তারা জান্নাত হবে না, কাবার গিলাপ চড়াইলেও তারা জান্নাত পাবে না। শুনে যাবেন, আপনি ভালো করে শুনে যান হাজিরিন, কিয়ামতের ময়দানে যদি বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহর নবী বলেন আমার উম্মত কিয়ামতের মাঠে আল্লাহ ওই সন্তানকে বাবা আমার বাধ্য এবং খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ওই সন্তানকে বাবার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এ ভাই আমার ভালো করে শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান বন্ধু আমার। এই জন্য দোয়া করতে হবে। যারা দোয়া করে না, দোয়া মানে না, তারা নাফরমান হয়ে মারা যাবে। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। লম্বা বাড়াবো না, যদি বুঝেন ওয়াজ করলে কে লাভ, শুনলে কে লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কোন ঠিক না? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। এই আমার দিকে তাকান, এই ঘুমান নেই ঝিনঝিঝি কিরা, ওই লাড়াচাড়া দিচ্ছি কিরা, এই মোরাকাবাই চলে গেছে কে, একটু লাড়া দেন। তাহাজ্জুদ রক্ত তো, এটা রাত 3টে বাজতেছে, এই সময় তো ঘুম যাওয়াটাই স্বাভাবিক। কথা ঠিক আছে কিনা? একসাথে গলার আওয়াজ ছাড়ান তো, একটু কাশি খুশি দেন তো, গলাটা ছাড়ান তো। হ্যাঁ হয়েছে নি, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। চলবে? আজ আমার শেষ, আর কথা বাড়াবো না। আপনাদের খেদমতে 2টা কথা বলে দিয়ে যাই। এই দরবার শরীফের যারা মহব্বত করেন, বিরাট এই প্রোগ্রাম প্রত্যেক বছরে হয়। আবার 17ই জানুয়ারিতে, সামনে বছর ডিসেম্বরের 10 তারিখে এই দরবারে আবার দাওয়াত রাখছি। ওই দিন আমি এশার নামাজের পরে বসবো ইনশাআল্লাহ। ওই দিন আর রাত্র হবে না, একবারে প্রথম টাইম নিয়ে নিছি। এশার নামাজটা পড়ে একবারে কায়দা মতো কাঁচা দিয়ে মাজায় সেই চাদর বাইন্দা ওই দিন বসে যাব, দেখি কদ্দুর ওয়াজ শুনতে পারে। আর 17 তারিখ ওই যে তন্তর আমার বাকি বিল্লাহ নুরি ভাইয়ের মাদ্রাসার সামনে, ওই দিন এশার নামাজের পরে আমি একবারে সুন্দর মতো বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন। ওই দিন আশিকি হুজুর থাকবে, তারপরে আপনার শেখ সাদি আব্দুল্লাহ ভাই থাকবে, আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব থাকবে, এরপরে শামীম রেজা তাহিরি থাকবে। বাপরে বাপ, ও আজকারে কয় ইনশাআল্লাহ। তা আমি প্রথমে বিসমিল্লাহ উদ্ভাবন করে দিয়েছি, এশার নামাজ পড়ি।
ও বাদ মাগরিব আবার আশিক হুজুর থাকবে তো তুমি শটাং শটাং মারবো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ কবুল করুক। বলে না আপনাদের এদিকে আশিবিদের উত্তরবঙ্গের আল্লাহরা খুঁজে পায় না, উত্তরবঙ্গ আল্লাহরা যে কি আফসোস করে জানে, সর্বনাশ এরা যে কি খুঁজে আমারে আল্লাহ। আমার যে এত পরিমাণে ভক্ত উত্তরবঙ্গে আছে, দক্ষিণবঙ্গে আমি নিজেও জানি। হ্যাঁ এত পরিমাণে সর্বনাশ, এক একটা মাহফিলে যে কি পরিমাণ লোক হয় আপনি যদি দেখতেন, আমি যে হুজুর কি অবস্থা সেই দিন। হ্যাঁ না না একের নিচে তো কথাই নেই। সেদিন হেলিকপ্টারে গেছি পাবনা, আরে মানুষ দিনের বেলা সর্বনাশ। একবারে বিরাট একটা মাঠ, খেলার মাঠ, একবারে পুরাটা প্যান্ডেল করছে মহিলা দিয়ে, পুরুষের চাইতে মহিলা দ্বিগুণ। বাপরে বাপ সর্বনাশ। বেডিরা ওয়াজ শুনে মাস্ক উঠে আর আমার ওয়াজ চালাই দিচ্ছে, শুনতে থাকে, অসুবিধা নেই। আজকেও দরবারের অনেক মুহিব্বিন আমাদের বোনেরা মায়েরা আসছে, কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এই রাত্রে তারা বসে বসে ওয়াজ শুনতেছে। এ মা বোনেরা, আপনাদের কাছে পিতা মাতার খেদমতের ওয়াজ শোনাইলাম, অতএব পিতা মাতাকে মহব্বত করবেন, সাথে বৃদ্ধ শাশুড়ি মাটাকে নিজের মার মতো চোখে দেখবেন। যদি একটা ধমকে দেয় তারপরে মেনে নিবেন, কথা ঠিক আছে কিনা? বৃদ্ধ বাবাটাকে, শ্বশুরটাকে নিজের বাবার মতো সম্মান করে আদর করে তার খেদমত করবেন, দোয়া করে দিবে, আপনার জীবনে কোনোদিন অভাব হবে না। ও বোন আমার, আপনাকে বলতেছি